ব্রেকিং নিউজ এবং সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের প্রতীক্ষা, আলোচনা এবং জল্পনা কল্পনার পর অবশেষে নবম পে স্কেলের গ্যাজেট ও নতুন বেতন তালিকা প্রকাশের একটি সুনির্দিষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ১১ মে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ও পেনশন বৃদ্ধির একটি ঐতিহাসিক ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে আভাস পাওয়া যাচ্ছে। কোন গ্রেডের ঠিক কত টাকা বেতন বাড়ছে, ভাতা কাঠামোতে কী ধরনের পরিবর্তন আসছে এবং পেনশনারদের জন্য কী সুখবর থাকছে, তার সবকিছুর বিস্তারিত বিশ্লেষণ নিয়েই আমাদের আজকের এই আয়োজন। আজকে আমরা মোট 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ধাপে ধাপে এবং বিস্তারিতভাবে আলোচনা করব। বিষয়গুলো হল: ১. নবম পে স্কেলের সর্বশেষ অবস্থান। ২. গ্যাজেট কবে আসবে তার বাস্তব বিশ্লেষণ। ৩. গ্রেড ২০ থেকে গ্রেড ১ পর্যন্ত বিস্তারিত বেতনচিত্র। ৪. ভাতা কাঠামোর সম্পূর্ণ পরিবর্তন। ৫. পেনশনের নতুন হিসাব। ৬. বকেয়ার বিষয়ে বাস্তব তথ্য। ৭. দুর্গম ও বিশেষ এলাকার কর্মচারীদের সুবিধা। ৮. মহিলা কর্মচারীদের জন্য নতুন ব্যবস্থা। ৯. চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং কর্মীদের ভবিষ্যৎ। এবং ১০. আপনি এখন কী করবেন বা আপনার জন্য ব্যবহারিক পরামর্শ। ১. নবম পে স্কেলের সর্বশেষ অবস্থান। সরকারি চাকুরিজীবীদের জন্য বহুল আলোচিত এবং কাঙ্ক্ষিত নবম পে স্কেল বর্তমানে তার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতিতে অবস্থান করছে। দীর্ঘ ১ দশকেরও বেশি সময় পর নতুন একটি বেতন কাঠামো আসতে যাচ্ছে, তাই এর গুরুত্ব অপরিসীম। সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের সূত্র অনুযায়ী প্রস্তাবিত কাঠামোর মূল কাজগুলো প্রায় চূড়ান্ত করে ফেলা হয়েছে এবং এখন তা প্রশাসনিক, আইনি ও নীতিগত যাচাই বাছাইয়ের একেবারে শেষ ধাপে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংশ্লিষ্ট সচিব কমিটির মধ্যে গত কয়েক মাসে একাধিক দফা দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকের পর একটি সমন্বিত খসড়া প্রস্তুত করা হয়েছে, যেখানে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যস্ফীতি এবং সর্বোপরি সরকারের রাজস্ব আদায় ও ব্যয় সক্ষমতাকে অত্যন্ত গভীরভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। সর্বশেষ অবস্থান এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন এই পে স্কেলে শুধুমাত্র বেসিক বা মূল বেতন কাঠামোর পুনর্বিন্যাসই করা হচ্ছে না, এর পাশাপাশি ভাতা ব্যবস্থাতেও একটি যুগান্তকারী ও বড় ধরনের পরিবর্তন আনার ব্যাপক পরিকল্পনা রয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের অর্থাৎ ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের আর্থিক সুবিধা আনুপাতিক হারে কিছুটা বেশি বাড়ানোর দিকে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারক মহল থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর মূল কারণ হল বাজারের বর্তমান ঊর্ধ্বগতিতে এই স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে। যাতে তাদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা সহজ হয় এবং তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সেজন্যই এই পদক্ষেপ। একই সঙ্গে উচ্চ গ্রেডের অর্থাৎ গ্রেড ১ থেকে ১০ পর্যন্ত কর্মকর্তাদের বেতন কাঠামো সামঞ্জস্যপূর্ণ এবং যৌক্তিকভাবে পুনর্গঠিত হয়েছে, যাতে প্রশাসনিক স্তরবিন্যাস এবং চেইন অফ কমান্ডের ভারসাম্য সঠিকভাবে বজায় থাকে। এদিকে এই পুরো প্রক্রিয়ার গ্যাজেট প্রকাশের তারিখ ঘিরে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে আগামী ১১ মে তারিখকে কেন্দ্র করে। সব মহলেই এখন আলোচনা চলছে যে আগামী বাজেটের আগেই সেই দিনই নতুন পে স্কেলের সরকারি ঘোষণা আসতে পারে। খসড়াটি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চূড়ান্ত অনুমোদন পেলে এটি অত্যন্ত দ্রুত গতিতে বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে, যা সারা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর দীর্ঘদিনের পুঞ্জীভূত প্রত্যাশার একটি বিরাট বাস্তবায়ন হিসেবে চিহ্নিত হবে। ২. গ্যাজেট কবে আসবে তার বাস্তব বিশ্লেষণ। নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ নিয়ে এখন সারা দেশের সরকারি অফিস পাড়ায় সবচেয়ে বড় প্রশ্ন এবং কৌতূহল হল এটি আসলে ঠিক কবে চূড়ান্তভাবে প্রকাশিত হবে। সর্বশেষ পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে বিশ্লেষণ করলে দেখা যায় সরকার এখন এই সংবেদনশীল বিষয়টি চূড়ান্ত প্রশাসনিক ও আইনি যাচাই বাছাই পর্যায়ে রেখেছে। সাধারণত যে কোনো পে স্কেল বা বড় ধরনের আর্থিক কাঠামো সংক্রান্ত গ্যাজেট প্রকাশের আগে বেশ কয়েকটি জটিল ধাপ পার হতে হয়। এর মধ্যে রয়েছে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন, সচিব কমিটির পুঙ্খানুপুঙ্খ সুপারিশ পর্যালোচনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি, আইন মন্ত্রণালয়ের ভেটিং বা আইনি যাচাই বাছাই এবং সব শেষে আসন্ন জাতীয় বাজেট কাঠামোর সঙ্গে এর আর্থিক সামঞ্জস্য নিশ্চিত করা। এই প্রতিটি ধাপ যথাযথভাবে শেষ না হলে কোনোভাবেই চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা সম্ভব হয় না।
বর্তমান অগ্রগতি অনুযায়ী পে স্কেলের একটি পূর্ণাঙ্গ খসড়া কাঠামো প্রস্তুত থাকলেও সেটির উপর সরকারের সর্বোচ্চ পর্যায় অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত এবং আনুষ্ঠানিক অনুমোদন এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি বলেই জানা গেছে। ফলে পূর্বে নির্ধারিত বা সম্ভাব্য সময়ের মধ্যে গ্যাজেট আসার বিষয়টি এখনও সম্পূর্ণভাবে প্রশাসনিক উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। তবে সার্বিক দিক ও সরকারের ইতিবাচক মনোভাব বিবেচনায় নিয়ে বিশ্লেষকরা ধারণা করছেন, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে খুব অল্প সময়ের মধ্যেই এমনকি কয়েকদিনের নোটিসেই বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেস থেকে গ্যাজেট জারি করা হতে পারে। কারণ সরকার চাইছে বিষয়টি নিয়ে আর দীর্ঘ সময় অহেতুক ঝুলিয়ে না রেখে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে চাকরিজীবীদের অসন্তোষ দূর করতে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে জাতীয় বাজেট ঘোষণার আগেই অথবা বাজেটের ঠিক কাছাকাছি সময়ে যদি এই গ্যাজেট প্রকাশ করা হয় তবে সেটি প্রশাসনিকভাবে অনেক বেশি কার্যকর হবে। কারণ তখন নতুন বেতন কাঠামোর জন্য প্রয়োজনীয় বিশাল অঙ্কের অর্থ সরাসরি আসন্ন বাজেটের সঙ্গে যুক্ত করে নেওয়া অনেক সহজ হয়। অন্যদিকে যদি কোনো কারণে আইনি বা প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ না হয় তবে এই নির্ধারিত তারিখ সাময়িকভাবে কিছুটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে বর্তমানের বাস্তব চিত্র হল গ্যাজেট প্রকাশ এখন একেবারে অন্তিম পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা একটি প্রক্রিয়ায় পরিণত হয়েছে। চূড়ান্ত অনুমোদন পাওয়া মাত্রই এটি আলোর মুখ দেখবে এবং দ্রুত জারি হতে পারে। আর ঠিক সেটাই এখন সারা দেশের সকল স্তরের সরকারি চাকরিজীবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তেজনার অপেক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ৩. গ্রেড ২০ থেকে গ্রেড ১ পর্যন্ত বিস্তারিত বেতনচিত্র। নবম পে স্কেলের প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী একেবারে নিম্ন স্তর অর্থাৎ গ্রেড ২০ থেকে শুরু করে ধাপে ধাপে প্রতিটি গ্রেডেই বেসিক বা মূল বেতন সম্মানজনকভাবে বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে সবচেয়ে নিচের স্তরের কর্মচারীদের অসহায়তা কথা মাথায় নিয়ে গ্রেড ২০, গ্রেড ১৯ এবং গ্রেড ১৮-তে অন্যান্য গ্রেডের তুলনায় তুলনামূলকভাবে কিছুটা বেশি হারে বেতন বৃদ্ধির একটি রূপরেখা রাখা হয়েছে। বাজারে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের যে দাম তাতে এই গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি দিশেহারা। তাই তাদের জীবনযাত্রার ন্যূনতম ব্যয় সামাল দেওয়া যাতে কিছুটা সহজ হয় সেই মানবিক দিকটি বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ। এরপর আসে মধ্যম স্তরের কথা। গ্রেড ১৭ থেকে গ্রেড ১০ পর্যন্ত যে মধ্যম সারির বেতন কাঠামো রয়েছে সেখানে একটি চমৎকার ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে। এই গ্রেডগুলোতে বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির হার এবং এক গ্রেড থেকে অন্য গ্রেডে পদোন্নতির আর্থিক পার্থক্যগুলো আরও বেশি স্পষ্ট এবং দৃশ্যমান করা হয়েছে। এর ফলে একজন কর্মচারী যখন পদোন্নতি পাবেন তখন তার দায়িত্বের পাশাপাশি আয়ের যে একটি বাস্তব ও সন্তোষজনক বৃদ্ধি ঘটেছে তার একটি সরাসরি প্রভাব তিনি নিজের বেতনে দেখতে পাবেন। উচ্চ পর্যায়ের ক্ষেত্রে অর্থাৎ গ্রেড ৯ থেকে শুরু করে গ্রেড ৫ পর্যন্ত কর্মকর্তাদের বেতন বৃদ্ধি তুলনামূলকভাবে কাঠামোগতভাবে অত্যন্ত সুসমন্বিত রাখা হয়েছে। গ্রেড ৯ হল প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের প্রবেশিকা স্তর। এখানে দায়িত্বের ব্যাপকতা, মেধা এবং পদমর্যাদার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখেই একটি আকর্ষণীয় বেসিক নির্ধারণ করার কথা ভাবা হয়েছে। আর সরকারের একেবারে শীর্ষ পর্যায়ের গ্রেড অর্থাৎ গ্রেড ৪ থেকে গ্রেড ১ পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে একটি যৌক্তিক ও বড় ধরনের আর্থিক পার্থক্য বজায় রাখা হয়েছে, যাতে রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ প্রশাসনে থাকা উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও পৃথক বেতন কাঠামো সঠিকভাবে দৃশ্যমান থাকে। এই নতুন পে স্কেলের প্রতিটি গ্রেডেই বার্ষিক ইনক্রিমেন্টের হার, মূল বেতনের প্রারম্ভিক স্কেল এবং বেতনের সর্বোচ্চ সীমা বা সিলিং সম্পূর্ণ নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। এই নতুন বেতনচিত্রের একটি অত্যন্ত ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রেড ভেদে বেতনের যে বিশাল ব্যবধান আগে ছিল সেটি এবার কিছুটা হলেও কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। এর প্রধান লক্ষ্যই হল যাতে নিচের দিকের গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে একটু বেশি আর্থিক সুবিধা পান এবং বৈষম্য কমে আসে। একই সঙ্গে যারা দীর্ঘমেয়াদে সরকারি চাকরি করছেন তাদের জন্য সর্বোচ্চ বেতনের সীমাও বাড়ানো হয়েছে। ফলে তারা অবসরে যাওয়ার আগ পর্যন্ত আর্থিকভাবে আরও বেশি লাভবান হওয়ার সুযোগ পাবেন। সব মিলিয়ে গ্রেড ২০ থেকে গ্রেড ১ পর্যন্ত প্রস্তাবিত এই নতুন বেতন কাঠামোটি একটি অত্যন্ত সমন্বিত, বৈষম্যহীন এবং বাস্তবমুখী পরিবর্তন হিসেবেই সবার কাছে বিবেচিত হচ্ছে, যা আগামী সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা বহুগুণে বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবাই গভীর আশা প্রকাশ করছেন। ৪. ভাতা কাঠামোর সম্পূর্ণ পরিবর্তন। নবম পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি হল বিদ্যমান ভাতা ব্যবস্থার আমূল ও যুগান্তকারী পরিবর্তন। বিশেষজ্ঞরা বলছেন এবারের পে স্কেল শুধু বেসিক বেতন বৃদ্ধি নয়, বরং একজন চাকরিজীবীর মাস শেষে পাওয়া মোট আয়ের পুরো কাঠামোকেই নতুনভাবে সাজাতে যাচ্ছে। সর্বশেষ অনুষ্ঠিত বিভিন্ন পর্যায়ের আলোচনায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে বর্তমানের মানধাতার আমলের ভাতা ব্যবস্থাকে পরিবর্তন করে এটিকে আরও অনেক বেশি বাস্তবসম্মত এবং বর্তমান
বর্তমান বাজার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। এই নতুন কাঠামোতে বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট ভাতা, চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্স, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক প্রশাসনিক ভাতাগুলো একেবারে নতুন করে পুনর্নির্ধারণ করার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বাড়ি ভাড়ায় আসছে বড় চমক। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ অন্যান্য বড় সিটি কর্পোরেশন ও নগর এলাকায় বসবাসকারী সরকারি কর্মচারীদের জীবনযাত্রার এবং বাসস্থানের ব্যয় বর্তমানে আকাশছোঁয়া। এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নগর এলাকার কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতার শতকরা হারে একটি বড় ধরনের পরিবর্তন আনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। একইভাবে চিকিৎসা ভাতাও বর্তমান সময়ের চিকিৎসা খরচের সঙ্গে উপযোগী করার কথা জোরসোরে বলা হচ্ছে। বর্তমানে যে সামান্য চিকিৎসা ভাতা দেওয়া হয় তা দিয়ে একজন মানুষের সাধারণ জ্বর সর্দির ওষুধ কেনাও কঠিন। তাই এই ভাতাটি এমনভাবে নির্ধারণের কথা প্রস্তাব করা হয়েছে যাতে কর্মচারীদের দীর্ঘমেয়াদী বা আকস্মিক চিকিৎসা ব্যয়ের চাপ কিছুটা হলেও কমে আসে। এছাড়া দৈনন্দিন যাতায়াত ও অফিস সংক্রান্ত অন্যান্য ভাতাগুলোতেও একটি দারুণ সমন্বয় আনার আলোচনা চলছে, যাতে বাস্তবে একজন কর্মচারীর যে পরিমাণ যাতায়াত খরচ হয় তার সঙ্গে মিল রেখে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি হয়। শুধু তাই নয়, কিছু বিশেষ ক্ষেত্রে